ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি এত বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? বলো রে মুসাফির, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিলেন। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহর কাছে যেটা চায় ওইটাই কবুল। আল্লাহর কাছে হাত তোলা মাত্র আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেয়, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া বলে? হ্যাঁ। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন। একটা রুটি বিক্রেতা, সে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যেটা বলে সেটাই কবুল হয়ে যায়। আর আমরা আল্লাহকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যায়, তারপরও আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না। আর রুটিওয়ালা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছেন। এমন সময় কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে কবুল, দুনিয়ার মানুষের কাছে অখ্যাত কিন্তু আল্লাহর কাছে বিখ্যাত। দুনিয়ার কোনো মানুষ তাকে চেনে না, কিন্তু আল্লাহর কাছে সে মাকবুল হয়ে গেছে। দুনিয়ার মানুষ তাকে পছন্দ করে না, কিন্তু আল্লাহর দপ্তরে সে পছন্দনীয় বান্দা হয়ে গেছে। দুনিয়ার কোনো মানুষ তাকে সম্মান করে না, দুনিয়ার কোনো মানুষ তাকে ইজ্জত দেয় না, দুনিয়ার কোনো মানুষ তাকে ভালোবাসে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাকের খাঁটি গোলাম হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলে, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে যেটাই চাই সেটাই আল্লাহ পাক দিয়ে দেয়, আল্লাহর কাছে যেটাই বলে আল্লাহ পাক সেটাই কবুল করে। তার একটা মাত্র কারণ, আমি সবসময় পড়ি আস্তাগফিরুল্লাহ, সবসময় আস্তাগফিরুল্লাহ 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 পড়ি। সেই জন্য আমার মুসলমান ভাইয়েরা, হাত দিয়ে কাজ করবেন, জবানে বলবেন আস্তাগফিরুল্লাহ। ক্ষেত খামারে কাজ করবেন, হাত দিয়ে কাজ করবেন, জবানে পড়বেন আস্তাগফিরুল্লাহ। যারা গাড়ি চালক ড্রাইভার ভাইরা আছেন, গাড়ির স্টার্টিংয়ে বসে হাত দিয়ে গাড়ি চালাবেন আর জবান দিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ। যারা ব্যবসায়িক আছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মাঝে ক্যাশের মধ্যে বসার আগে আস্তাগফিরুল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়েন। আপনি যদি বিসমিল্লাহ পড়তে পারেন তাহলে আপনার ব্যবসার মাঝে বরকত দিবেন যিনি, তিনি কে? যারা অফিস আদালতে আছেন, চাকরি করেন, অফিস আদালতে যাওয়ার পর আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করেন, আপনার অফিস আদালতের সম্মান বৃদ্ধি করবেন কে? জীবনের প্রত্যেকটা কাজে, যে যে কাজে আছে হাত দিয়ে কাজ করবেন, জবান দিয়ে ডাকবেন একজনকে, তিনি কে? আল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা শোনো শোনো, ঘর গোছাও, রান্না করো, উঠান ঝাড়ু দাও, ঘরের আসবাবপত্র তুমি ঠিক করো, ঘরের কাজ করো। যখন তুমি ভাতের পাতিল বসাবা চুলার উপরে, ভাতের পাতিলার মাঝে চাল ডাল বাহাতে আর জবান দিয়ে জিকির করবে কার? যখন জবান দিয়ে আল্লাহর জিকির করবে, ওই খাবারের মাঝে বরকত দিবেন কে? হাত দিয়ে তরকারি করবে, জবান দিয়ে দুরূদ শরীফ পড়বে। জবান দিয়ে যখন দুরূদ শরীফ পড়বে, একদিক থেকে আল্লাহর নামে চুলার মাঝে তরকারি দিয়ে দিল, ভাত চুলার উপর, চাল চুলার উপর দিয়ে দিল, আল্লাহ বরকত দিবে। আর একদিক থেকে যখন দুরূদ শরীফ পড়া হয়, ওই খাবারের মাঝে 7 লাজ্জাত দান করবেন কে? আল্লাহ। সেই জন্য আমার মা বোনদেরকে বললো, মায়েরা শোনো, রান্না বান্না করার সময় আল্লাহর নাম নাও, উঠান ঝাড়ু দেওয়ার সময় আল্লাহর নাম নাও, ঘর গোছানোর সময় আল্লাহর নাম নাও। হাত দিয়া কাজ করবা, জবান দিয়ে আল্লাহর জিকির করো। যদি আল্লাহর জিকির করতে পারো, ঘর থেকে সমস্ত বিপদ আপদ মুসিবত দূর করে দিবেন। কিন্তু আজকে আমার দেশের মেয়েরা, কিন্তু আজকে আমার দেশের মহিলারা কাজ করে ঠিক, জবান বন্ধ রাখে না তাও ঠিক, কিন্তু আল্লাহর জিকির করে না। 24 ঘন্টায় ঝগড়া করে, 24 ঘন্টায় ঝগড়া করে। রান্না করতে গেলে স্বামীরে গালাগালি করে, উঠান ঝাড়ু দিতে গেলে প্রতিবেশীকে গালাগালি করে,
অন্য কাজ করতে গেলে সারাক্ষণ বকবক করতে থাকে। কিছু কিছু মহিলা আছে রান্না করে গান শোনে, অথচ যে মহিলারা রান্না করতে গিয়ে গান শোনে আর রান্না করে, ওই ঘর থেকে আল্লাহ রহমত উঠায় নেন। কামাই রুজি যত বেশি করক না কেন, অভাব অনাটন যায় না, অভাব অনাটন লেগে থাকে। যত টাকা ইনকাম করক না কেন, যে ঘর গান বাজনা বেশি ওই ঘর আল্লাহ রহমত থাকে, আল্লাহ রহমত উঠিয়ে নেন। যত টাকা ইনকাম করক না কেন বরকত নাই, একটা পর একটা লেগেই থাকবে। সেই জন্য আমি মেয়েদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, শোনো শোনো, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে ঘর থেকে বিপদ আপদ চলে যায়। কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করলে কামাই রুজির মধ্যে বরকত আসে। কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করলে শয়তান ঘর থেকে চলে যায়। বেশি বেশি জিকির করো, বেশি বেশি তাসবিহ পড়ো, বেশি বেশি দুরূদ সালাম পড়ো। সন্তানদেরকে কোলে নিয়া মোবাইল না দিয়া আল্লাহর জিকির করো, রাসূলের দুরূদ পড়ো। এইভাবে যদি সন্তানদেরকে বড় করতে পারো, আল্লাহর কসম দিয়ে বলি, বড় হওয়ার পর সে অবাধ্য সন্তান হবে না, পিতামাতার বাধ্য সন্তান হবে। তাহলে বলতেছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া। বলে, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যেটাই বলি সেটা কবুল হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তাহলে তুমি তো আল্লাহর কাছে মাকবুল বান্দা। বলে, হ্যাঁ আল্লাহর কাছে যেটা বলি সেটা কবুল। যত দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আল্লাহ পাক এখনো কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন। যে ব্যক্তি আল্লাহর কাছে চাইলেই কবুল হয়ে যায়, ওই ব্যক্তির সব দোয়া কবুল হলো, একটা দোয়া কবুল হলো না, এটা তো হতে পারে না। উনি আশ্চর্য হয়ে গেলেন, বললেন, কি এমন দোয়া আল্লাহর কাছে করেছো যে আল্লাহ কবুল করে নেই? রুটিওয়ালা বললেন, ওরে মুসাফির, কি তোমার পরিচয়? তোমার বাড়ি কোথায়? তোমার ঠিকানা কি? তোমাকে চিনি না, জানি না। তুমি হলো মুসাফির মানুষ। শোনো, আল্লাহর কাছে যেটা বলে সেটা কবুল হয়, কিন্তু আমি শুনেছি এই দুনিয়ার মাঝে বর্তমান সময়ে সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় আল্লাহর ওলি হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন মৃত্যুর আগে একবার হলেও ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ আমার দিদার হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেন আমি জীবনে একবার দেখতে পাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তার হাতের মাঝে আমি চুমু খেতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের সাথে হাত মুসাফা করতে চাই। এই দোয়াটা আল্লাহর কাছে সব সময় করে, এখনো দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ওরে রুটিওয়ালা, ও খবজওয়ালা, ওরে যুবক, আল্লাহ পাক তোর এই দোয়াটাও কবুল করে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে যাওয়া লাগবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে চুমু খাওয়ার জন্য, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে মুসাফা করার জন্য, সাক্ষাৎ করার জন্য মাইলের পর মাইল, শত শত মাইল অতিবাহিত করতে হবে না। রব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রব্বুল আলামিন তোমার দরজার সামনে এনে দিয়েছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। ও যুবক, তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তালাশ করতেছো, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলবেন না? এই যে যুবক এত বড় মর্যাদার অধিকারী হলেন, রাস্তার পাশে রুটি বিক্রি করে, রুটি, সামান্য রুটিওয়ালা, সামান্য দোকানওয়ালা, সামান্য রুটিওয়ালা আল্লাহর কাছে কবুল হয়ে গেছেন। কিসের আমল করার কারণে? ইস্তেগফারের আমল করার কারণে। সেই জন্য আমরা চলতে ফিরতে হাঁটতে সর্ব অবস্থায় ইস্তেগফার করব। ইস্তেগফার করলে সম্মান বৃদ্ধি হয়, মর্যাদা বৃদ্ধি হয়, জীবনের গুনাহ মাফ হয়। এই যে যুবক রুটিওয়ালা, খবুজওয়ালা রাস্তার পাশে রুটি বিক্রি করে, কিন্তু আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিয়েছে না? অনেক বাড়িয়ে দিয়েছেন, একমাত্র ইস্তেগফারের আমল করার কারণে। আমার মুসলমান ভাইয়েরা, ইস্তেগফার অনেক বড় আমল।
ছোট্ট ছোট্ট কিছু তাসবিহ আছে, সেগুলো আমাদেরকে আদায় করতে হবে। যেমন ধরেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা পড়ি কি পড়ি না? এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমল কত গুরুত্বপূর্ণ আমল, কত নেকি এই আমলগুলোর মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো নেকের পাল্লা ভারী করে। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা খালি আছে পুরোটা জায়গা আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দেয়। আকাশ কত উপরে কোনো বিজ্ঞানী দেখে নাই আজ পর্যন্ত। আকাশ আজ পর্যন্ত কেউ দেখে নাই। আকাশ যে কত উঁচে, কত উপরে, কেউ আজ পর্যন্ত দেখে নাই, দেখার ক্ষমতাও নাই। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ একবার পড়ে, আকাশ এবং জমিন মধ্যবর্তী জায়গা পুরোটাই আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দিবেন। কেউ যদি আলহামদুলিল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ আমার প্রশংসা করে, আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যায়। আল্লাহর নবীজি বলেছেন, তার মিজানের পাল্লা ভারী হয়ে যায়। নবী সুলাইমান আলাইহিস সালাম অনেকবার আল্লাহর পয়গাম্বর ছিলেন। তিনি শুধু পয়গাম্বরই ছিলেন না, তিনি এই পৃথিবীর মাঝে একজন বাদশা ছিলেন। আমি কয়েকবার বলেছিলাম, সারা পৃথিবীর বাদশা ছিল 4 জন। কয়জন? একটু আওয়াজ করুন, কয়জন? 4 জন। সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক 4 জন ব্যক্তির হাতে তুলে দিয়েছেন। তার মাঝে 2 জন ছিল মুমিন আর 2 জন ছিল কাফের। কাফেরদের মাঝে একজন ছিল নমরুদ। সারা পৃথিবীর রাজত্ব সে করেছিলেন, শেষ পর্যন্ত সে নিজেকে রব দাবি করলেন। দ্বিতীয় ব্যক্তি হলো বাখতানাসার। আল্লাহ পাক সারা পৃথিবীর রাজত্ব তার হাতে দিয়েছিলেন। ক্ষমতা পাওয়ার পর সে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে গেছে। মানুষ যখন ক্ষমতাবান হয়, মানুষ যখন অট্টালিকার মালিক হয়, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহর ভয় তার অন্তর থেকে চলে যায়। 2 অবস্থায় মানুষ আল্লাহকে ভুলে। এক হলো অনেক ধনী হলে, আরেক হলো অভাবে। এই 2 অবস্থায় বান্দা আল্লাহকে ভুলে যায়। অথচ আল্লাহ পাক এই 2 অবস্থায় বান্দাদেরকে পরীক্ষা করে। আমার ভাইয়েরা, সারা পৃথিবী রাজত্ব করেছিলেন 4 জন। 2 জন ছিল কাফের আর 2 জন ছিল মুমিন। কাফেরদের মাঝে একজন ছিল নমরুদ, আরেকজন ছিল বাখতানাসার। আল্লাহ পাক দুজনকে ধ্বংস করেছিলেন। যারা আল্লাহকে ভুলে যায় ক্ষমতা পাওয়ার পর, অট্টালিকা অর্থ সম্পদের মালিক হওয়ার পর যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ পাক তাদেরকে এমনভাবে ধ্বংস করে, পৃথিবীর ইতিহাস পৃথিবীর থেকে তাদের নামটা পর্যন্ত মুছে দেয়। নমরুদ কারো নাম রাখে? শুনেছেন নমরুদ কারো নাম? বখতানাসর কারো নাম রাখে? ফেরাউন কারো নাম রাখে নাকি? আপনারা কথা বলেন না কেন? বোবা নাকি আপনারা? আমার সাথে কথা বলতে হবে। কথা না বললে আমি আলোচনা করতে পারবো না আপনাদের সামনে। আজকে এতদিন যাবত আপনাদের সামনে আলোচনা করি, আমার সাথে কথা বলেন না। কেমন জানি এলিনের মতো তাকাই থাকে, আর আপনাকে ওয়াজ মাহফিলে যান না, কথা বলতে হয়, বুঝেন না আপনারা? দায়িত্বশীল যারা আছেন ওইগুলো ঠিক করেন। এক কথায় শেষ, যারা দায়িত্বশীল তারা এগুলো ঠিক করেন। আলোচনা করার পর সাথে সাথে কথা না বললে ভালো লাগে না। তখন আমি বুঝি যে আপনারা বুঝতেছেন না। আমি এক কথা কয়েকবার বলতে হয়। রাগ করবেন না আমার কথায়। শিক্ষক যখন ক্লাস করায়, ছাত্র যদি হ্যাঁ না কিছু না বলে, তাহলে শিক্ষক মনে করে তাকে বুঝাইতে পারতেছেন, তখন সে নিজেকে ব্যর্থ মনে করে। কথা বলছেন? যাক, আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। কখনো একটু গরম কথা বলতে হবে, কখনো একটু নরম কথা বলতে হবে। ঘরের প্রেসিডেন্ট হলো বাবা। বাবা তার সন্তানদেরকে ভালোবাসে। কখনো জোরে কথা বলে, কখনো নরম কথা বলে, বলে না? এটা কল্যাণের জন্য না অকল্যাণের জন্য? কল্যাণের জন্য। ঠিক আমরাও আপনাদের অভিভাবক, নিজেকে যোগ্য মনে করি না, আপনারা বসাইছেন এই জন্য বলি। এই জন্য অনেক সময় নরম বলি, অনেক সময় গরম বলি। রাগ করবেন না, ভাববেন এটা হয়তো কল্যাণ আছে। আমার মুসলমান ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম উনি
বিশাল সাম্রাজ্যের মালিক। আল্লাহ পাক ওনাকে এত কিছু দিলেন, বাতাস ওনার আয়ত্তে ছিল, গরু, ছাগল, হাঁস, মুরগি, জিন, পরি সব কিছু ভাষা তিনি বুঝতেন। সকলের উপর ওনার ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন। তিনি সব কিছুর ক্ষমতাবান ছিলেন, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন। বাতাসের কথা বুঝতেন, পিপিলিকার কথা বুঝতেন, গরু ছাগলের কথা বুঝতেন, সব কিছু তিনি বুঝতেন। উনি তক্তার উপর বসে হাওয়ার উপর ঘুরে বেড়াচ্ছেন। আপনারা হয়তো অনেক আলোচনায় শুনেছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপর বসে উনি তক্তাকে অর্ডার করতেন, তক্তা গোটা পৃথিবী ওটাকে ঘোরাতেন। কোনো তেল লাগতো না, কোনো গ্যাসের প্রয়োজন হতো না, কোনো কিছুর প্রয়োজন নাই, ইঞ্জিন নাই, কিচ্ছু নাই। তক্তার উপর বসতেন, তক্তাকে আল্লাহর হুকুমে অর্ডার করতেন, তক্তা ওনাকে সারা পৃথিবী হাওয়ার সাথে ঘুরে বেড়াতেন। ঠিক এমন সময় উনি তক্তার উপর বসে অনেক উপরে তার রাজত্ব দেখতেছে। এমন সময় এক ব্যক্তি ওনার রাজ দরবারের সামনে যাচ্ছিলেন। ওনার রাজ দরবার ছিল অনেক বড়। এখন ওই লোকটা নবী সুলাইমান আলাইহিস সালামের বিশাল বড় সাম্রাজ্য দেখে বললেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক ওনাকে কত বড় রাজত্ব দিয়েছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বাতাস নবী সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছাই দিলেন। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান আলাইহিস সালাম নিচে নামলেন, নেমে বললেন, ওরে আল্লাহর বান্দা, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কিছুক্ষণ পূর্বে তুমি আমার রাজ্যের সামনে দাঁড়িয়ে কি বলেছিলা? ওই লোকটা তো ভয়ে থরথর করে কাঁপতেছে, কারণ সারা পৃথিবীর প্রেসিডেন্ট নবী সুলাইমান আলাইহিস সালাম। লোকটা বললেন, নবী সুলাইমান, আমি কোনো কিছু খারাপ বলি নাই, আপনাকে গালি দেই নাই, আপনার পরিবারকে গালি দেই নাই, আপনাকে খারাপ কিছু বলি নাই। বলে, আমি এত কিছু বলি নাই, তুমি এদিকে আসো, কি বলেছিলা? বলে, আমি আপনার রাজত্ব দেখে বলেছিলাম আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আপনাকে কত ক্ষমতা দিয়েছেন, রব্বুল আলামিন আপনাকে কত বড় রাজত্ব দিয়েছেন, কত বড় সাম্রাজ্যের মালিক আপনি। বাতাস আপনার কথা শুনে, হাঁস মুরগির কথা শুনে, গরু ছাগল কথা শুনে, জিন পরীরা আপনার আয়ত্তে আছে। এমন কোন মাকলুক নাই যে মাকলুকের আনুগত্য আল্লাহ পাক আপনাকে করে দেন নাই। সমস্ত মাকলুক আপনার আনুগত্য, আপনার সবার উপর কর্তৃত্ব অধিকার আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। সেজন্য আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওরে আল্লাহর বান্দা, শোনো, আমার এই সামান্য রাজত্ব দেখে তুমি আলহামদুলিল্লাহ বললা, আমার এই ক্ষমতা দেখে তুমি আলহামদুলিল্লাহ বললা। শোনো রে আল্লাহর বান্দা, আমার এই বিশাল বড় রাজত্ব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার আলহামদুলিল্লাহ শব্দ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম দিয়ে বলি, তোমার আলহামদুলিল্লাহ বলার ফজিলত আল্লাহর কাছে আরো অনেক গুণ দামি, আর অনেক গুণ দামি। তাহলে আমি বলতে চাচ্ছি, সুবহানাল্লাহ বললে খুশি হন কে? আকাশ এবং জমিন মধ্যবর্তী জায়গা, যতটুকু জায়গা আছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক পুরোটা জায়গা তার জন্য নেকি দিয়ে ভরপুর করে দেন। আর কেউ যদি আলহামদুলিল্লাহ বলেন, রব্বুল আলামিন ঠিক তদ্রূপ নেকি দান করেন। মানুষ যখন একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করা হয়, একটা গাছ রোপণ করা হয়। এখন বলতে হবে, হুজুর, আমরা তো জীবনে বহুবার সুবহানাল্লাহ বলছি, এখন জান্নাতে শুধু তো গাছের গাছ, এখন গাছ দিয়ে কি করব? গাছ দিয়ে সব কিছু হয়, গাছ দিয়ে হয় না এমন কিছু নাই, সব কিছু হয়। এখন বুঝেন, একবার সুবহানাল্লাহ বলে যদি একটা গাছ দেয়, তাহলে জান্নাতটা কত বড়। আর ওই জান্নাতটা পাওয়ার জন্য কতটুকু আমলের প্রয়োজন। কিন্তু ওইরকম আমল কি আমাদের আছে? ওইরকম আমল আমাদের নাই। আমার মুসলমান ভাইয়েরা, আমল করব কিভাবে? আমাদের মনের ভিতরতে হিংসা, আমাদের মনের ভিতরে হলো হিংসা। হিংসা ছাড়া আমাদের ভিতরে কিছু নাই। হিংসা করা হারাম। হিংসা করা কি হারাম? সর্বপ্রথম এই পৃথিবীর মাঝে সবচাইতে বেশি ইহুদিরা আল্লাহ রসুলকে হিংসা করছিলেন। আর সর্বপ্রথম আল্লাহ রসুলকে যে হিংসা করছিলেন, সে দূরের কেউ না,
বাহিরের কেউ না, আপন ঘরের লোকে আল্লাহ রসুলকে সর্বপ্রথম হিংসা করেছিলেন। সে হলো আবুল আহাব। আমরা তাব্বাত ইয়াদা পড়ি না? তাব্বাত ইয়াদা আবিলা হাবিউ বাতাব। আবুল আহাব আল্লাহ রসুলের চাচা ছিলেন। আবু জাহেল আল্লাহ রসুলের আপন চাচা ছিল না, প্রতিবেশী চাচা ছিলেন, বংশীয় চাচা ছিলেন। আর আবুল আহাব ছিলেন আপন চাচা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার আপন ভাই আবুল আহাব। আল্লাহ রসুল যখন তাওহীদের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, বললেন চাচা আল্লাহ পাক আমার উপর কোরআন নাজিল করেছেন, আমি আল্লাহর রসুল হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করেছি, আপনি আমাকে নবী হিসেবে মানেন। তখন আবুল আহাব সর্বপ্রথম আল্লাহ রসুলকে ঢিল মারলেন, গালি দিলেন, তাব্বাত কাইয়া মুহাম্মদ। আল্লাহ পাক বলে যে না, আমার বন্ধু ধ্বংস না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হেই আবুল আহাব, তুই ধ্বংস হ, আমার বন্ধু ধ্বংস নয়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিতে শুরু করলেন, দাওয়াত যখন শুরু হয়ে গেল, মক্কাবাসীদেরকে বললেন, মক্কাবাসীরা শোনো শোনো, তোমরা কি আমাকে বিশ্বাস করো? মক্কাবাসী বললেন, আল আমিন ইয়া মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, অবশ্যই তোমাকে আমরা বিশ্বাস করি। আপনারা শুনলে অবাক হবেন, 40 বছর আমার নবীজি মক্কা নগরের মধ্যে ছিলেন। মক্কা নগরের মধ্যে আমার নবীজি 40 বছর ছিলেন। এই 40 বছর জীবনীতে আল্লাহর নবীকে মক্কার কাফেররা, কুরাইশের আবু জাহেল সুদ্দা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন, আল আমিন উপাধি দিয়েছিলেন। তারা আল্লাহ রসুলকে অনেক ভালোবাসতেন, মহাব্বত করতেন, স্নেহ করতেন, সম্মান দিতেন। কতটুকু সম্মান দিতেন সময় তো নাই আমার হাতে, ছোট্ট একটা কথা বলি। কাবাঘর নির্মাণ করা হলো, হাজরা আসওয়াদ পাথর রাখা হবে। মক্কার সমস্ত লোকেদের প্রাণের দাবি, হাজরা আসওয়াদ পাথর জায়গা মতো রাখার জন্য সকলকে সুযোগ দিতে হবে। এখন পাথর হইল একটা, পাথর কয়টা? পাথর একটা, মানুষ অনেক। আচ্ছা, একটা পাথরকে অনেক মানুষ ধরা যায়? সম্ভব না। এখন তাদের একটাই দাবি, এই পাথর এখন যেখানে আছে, হাজী সাহেবরা যারা গেছেন, এখন যেখানে আছে ওই জায়গার মধ্যে রাখবে। এখন সবার একটাই দাবি, এই পাথর সবাইকে ধরার সুযোগ দিতে হবে। কিন্তু এটা সম্ভব না। এক কথা দুই কথা লেগে গেল, তারা মারামারির পর্যায়ে চলে গেল। এমন সময় একজন বলে, শোনো, আমি একটা ফয়সালা দিই, তোমরা মানবা? বলে হ্যাঁ। দেখেন, জাহিলিয়াতের যুগেও মুরব্বীরা একটা কথা বললে তারা মানত। যে যুগ কোরআন ছিল না, ইসলাম ছিল না, তখন কোরআন নাজিল হয় নাই, ইসলাম ছিল না, ঠিক আছে, কিন্তু তারা মানত, মানার মাদ্দা ছিল। কিন্তু আমাদের এই সমাজে এখন কোরআন আছে, হাদিস আছে, ইসলাম আছে, আমরা মুসলমান, আল্লাহ নবীর আদর্শ রেখে গেছে, আমরা আজকে মানি না। মানি আমরা? আজকে ঘরে মানা নাই, সমাজে মানার মাদ্দা নাই, কোথাও মানার মাদ্দা নাই। এই মানা না থাকার কারণে আজকে সমাজে বিশৃঙ্খলা, যত ধরনের অরজতা লাগতেছে। কথাটা কি ভুল বললাম? এক সময় আপনারা মুরব্বী আছেন, মুরব্বীরা একটা কথা বললে, সমাজে একটা কথা বললে সবাই এটা মেনে নিত, মানতো না? কথা বলে মানতো কি না? এখন মানে না। এই জন্য তো রহমত নাই মিয়া। হুজুর দোয়া করেন, রোগ বেরাম ছাড়ে না, অভাব অনটন যায় না, এত টাকা ইনকাম করি, যাবে কিভাবে? আমাদের ভিতরে মানার মাদ্দা নাই। এই জন্য তো আজকে আমাদের উপর একের পর এক বালা মুসিবত আসতেছে। আমার ভাইয়েরা, তাহলে বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখনও কোরআন নাজিল হয় নাই। কিন্তু এই কথা মানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার পরে নবী হন নাই। আমার নবীজি নবী হয়ে দুনিয়ার মধ্যে আগমন করছেন। এটা ঈমান, আকীদা, বিশ্বাস। কোরআন বলছে। আমি বলেছিলাম আপনাদের সামনে আর কয়েক মাস আগে, লহে মাহফুজে যখন আদমরও পাঠায় নেয় আল্লাহ,
আত্মার জগতে আমার রসুলকে ওই সময় সমস্ত আত্মাদের মাঝে আমার রসুলের পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছিলেন। তো যারা বলে আল্লাহ রসুল 40 বছর পরে নবী হয়েছে, তারা ভুল বলে, তাদের ব্যাখ্যা সঠিক নয়। এটা আজমত রসুল, মহাব্বত রসুল, এশকে রসুল। আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরে সবচেয়ে বেশি জায়গা দিতে হবে। অসংখ্য হাদিস আছে আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন, নামাজ পড়ার সুযোগ হয় নাই, রোজা রাখার সুযোগ হয় নাই, দান শ্রদ্ধা করার সুযোগ হয় নাই, মাত্র ঈমান আনছে, আল্লাহ রসুলকে ভালোবাসছে, আর এসে রূহ কবজ করছে, ওই সাহাবীর জানাজার আল্লাহ পাক 70,000 রহমতের ফেরেশতা নাজিল করেছেন। সহিহ সনদের হাদিস, সিয়াসিত্তার হাদিস। আল্লাহ রসুলের ভালোবাসা, মহাব্বত অন্তরে লালন পালন করতে হবে, তবে সেটা প্রকাশ পাবে নামাজের মাধ্যমে। নামাজ যদি না পড়েন তো এটা আশিক রসুল হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হইয়া পৃথিবীতে আগমন করছেন। এখন ফাতর একটা, মানুষ কত অনেক। তারা বললেন আগামীকাল সর্বপ্রথম যে কাবাঘরের ভিতরে ঢুকবে ওই লোকটি ফায়সালা দিবে, ওই ফায়সালা সবাই মানবা? বলে হ্যাঁ মানব। আল্লাহর কি হুকুম, আগামীকাল সকালবেলা সর্বপ্রথম আমার নবীজি কাবাঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবীজি এসে ফয়সালা করলেন, বলে শোনো তোমাদের এই কিসের দ্বন্দ্ব? বলে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ এই সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারক থেকে চাদর মোবারক বিছালেন, ফাতরটা রাখলেন, রেখে বললেন প্রত্যেকটা গোত্রের এক একজন প্রধান যিনি, সর্দার যিনি, তোমরা আসো। প্রত্যেকটা গোত্রের প্রধানের সর্দাররা কাপড় ধরছে, একটু একটু করে দিছে, সবাই মাথা পিতে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন ফয়সালা দিলেন, সে পাথর তারা রাখলেন। আমি এই কথাটা বললাম এই কারণে, তারা আল্লাহ রসুলকে মানতেন। নবুয়তি প্রাপ্ত হওয়ার আগে, কোরআন নাজিল হওয়ার আগে, যখন কোরআন নাজিল হলো আল্লাহ রসুল বললেন ইয়া মাশারাল মক্কা, হে মক্কাবাসী তোমরা কি আমাকে বিশ্বাস করো? অবশ্যই বিশ্বাস করি। আমি যদি বলি এই পাহাড়ের পদদেশে কিছু লোক বসে আছে তোমাদেরকে হত্যা করার জন্য, তোমরা কি তা বিশ্বাস করো? তারা বললেন অবশ্যই আমরা বিশ্বাস করি, কারণ আপনি হলেন মুহাম্মদ, ওই ব্যক্তি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি হলেন এমন 63 বছর জিন্দেগিতে কখনো মিথ্যা বলে নাই, কখনো চোখ লাল করে কথা বলে নাই, কখনো ধমক দেয় নাই, কখনো গালি দেয় নাই। আমার নবীজি 63 বছর জিন্দেগিতে একটা বাজে কথাও বলে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নেতা পাবেন, কথা বলে না, পাবেন এমন একজন নেতা? ওই নবীর উম্মত আমরা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মক্কাবাসীরা তোমরা আমাকে বিশ্বাস করো? বলো অবশ্যই বিশ্বাস করি। যদি তোমরা আমাকে বিশ্বাস করে থাকো, মহাসত্য একটা কথা আজকে বলবো, শোনো। সেটা হলো আমি আল্লাহর রসুল। আল্লাহ পাক আমাকে রসুল হিসাবে নির্বাচিত করেছেন। কেননা রব্বুল আলামিন কোরআনে বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত মানব জাতির জন্য রাসূল হিসেবে নির্বাচন করেছেন। আমি সমস্ত মানব জাতির নবী। আমি শুধু মানুষের নবী না, আমি পাহাড়, জঙ্গল, নদী, নালা, খাল, বিল এবং পশু পাখি, আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের নবী হলাম আমি। প্রেরণ করছেন কে? ও মক্কাবাসী, আমি আজকে সত্য কথা বলবো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, মুক্তি পূজা করো না, মুক্তির সামনে মাথা নত করো না, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো। আমার নবী যখন এই কথাটা বললেন, সর্বপ্রথম আমার নবীকে যে গালি দিয়েছিলেন, পাথর নিক্ষেপ করেছিলেন, ও মুসলমান, সে দূরের কেউ ছিল না, বাইরের কেউ ছিল না, অন্য সমাজের ছিল না। সর্বপ্রথম আমার নবীকে যে গালি দিয়েছিলেন, আমার নবীজিকে যে পাথর মেরেছিলেন, তিনি হলেন আপন চাচা আবু লাহাব। যে নাকি আবু লাহাব আল্লাহর নবীকে গালি দিলেন, দূর থেকে আবু জাহেল এসে আবু লাহাবের সাথে দাঁড়াই গেলেন,
তার কারণ হলো ঘরের লোকে তো সুযোগ করে দিল। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই পৃথিবীর মাঝে মানুষ যত বেশি কষ্ট বাহিরের মানুষ থেকে পায়, তার চাইতে বেশি কষ্ট পায় নিজের আপন লোকের কাছ থেকে। কথা ঠিক না বেঠিক? বাহিরের লোকে যত কষ্ট দেয় তার চাইতে বেশি কষ্ট পায় আপন লোকের কাছ থেকে। আল্লাহ রসুলকে সর্বপ্রথম পাথর নিক্ষেপ করছে কে? আপন লোক। আবু লাহাব আপন চাচা, আবু জাহেল আপন চাচা নয়। আবু জাহেল চাচা ছিলেন কোন সূত্রে? আমি বিগত কয়েক মাস আগে বলেছিলাম ইতিহাস, অনেক লম্বা কথা, ওইদিকে যাচ্ছি না। আবু জাহেল আপন চাচা ছিল না, বংশীয় চাচা ছিলেন, প্রতিবেশী চাচা ছিলেন, কিন্তু ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন। আর আবু লাহাব আপন চাচা। আপন চাচা যখন আল্লাহ রসুলকে ঢিল মারলেন, তখন বলেন আমার রসুলের কষ্টটা কি কম লাগছে না বেশি লাগছে? বাহিরে মানুষ মারলে আল্লাহর সাথে কষ্ট পেতেন না, ঘরে মানুষ মারলেন। সেই জন্য আপন লোকের কষ্টটাই বেশি হয়। কিছু কিছু মানুষ দেখবেন আপন লোকের ভালোবাসে না, বাহিরের লোক টেনে এনে ঘরে এনে জামাই আদর করে খাওয়ায়, অথচ নিজের রক্তের সম্পর্কের কোনো খোঁজ খবর নেই। আছে না কিছু মানুষ? এগুলা করবেন না, খবরদার। আল্লাহ রসুল বলেছে এটা কিয়ামতের আলামত। আমাকে দূরের মানুষ কষ্ট দেয় নাই, ঘরের মানুষ কষ্ট দিছে। সেই জন্য বলেছি রসুল সাল্লাল্লাহু সাল্লামকে সর্বপ্রথম হিংসা করেছিলেন আপন লোকে, আর সবচাইতে বেশি হিংসা করেছিলেন ইহুদিরা। এই জন্য বলি হিংসা অন্তরের মাঝে রাখা যাবে না। হিংসা রেখে যদি আপনি যত আমল করেন, কোনো আমল আল্লাহ কবুল করবে না। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল, আলোচনা করেছিলাম প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। পারবেন না ইনশাল্লাহ? প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, কাজ শেষ আলহামদুলিল্লাহ বলবেন, যেটা বাকি আছে ইনশাআল্লাহ করুন। এই তিনটা শব্দ বলতে পারবেন? প্রত্যেক কাজের শুরুতে কার নাম? যারা বলেন কার নাম? কাজ শেষ আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকেন বলে, কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছে, আরে বালা নাই, একেবারে শেষ না, হ্যাঁ কষ্টে আছে, তারপরও আলহামদুলিল্লাহ, তারপরও আলহামদুলিল্লাহ। আপনার শারীরিকভাবে সুস্থ, হয়তো আর্থিকভাবে কষ্ট আছেন, হয়তো বা ফ্যামিলিভাবে অশান্তি আছেন, এমনও কিছু মানুষ আছে যারা হাতও নাই পাও নাই, তো ওই বেলার থেকে আমি ভালো আছি না? যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, যদি একটু বিপদে আছি, দোয়া করেন আল্লাহ যেন উদ্ধার করে, কষ্টে আছি তারপর আলহামদুলিল্লাহ। তাহলে খুশি হবে কে? আল্লাহর নামটা নিবেন। কেউ যখন কথা বললে আল্লাহর নাম না নিলে আমার এত রাগ ওঠে, বিশ্বাস যদি করেন। আমি স্কুল কলেজ থেকে মাদ্রাসায় এসেছি, আমি শুরুতে স্কুল মাদ্রাসায় পড়ি নাই, তবে আমি স্কুল জীবন থেকেই আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে কথা বলতাম বেশি। আমার তো ভালো লাগে, যে কথার মধ্যে আল্লাহর নাম আছে, যে কাজে আল্লাহর নাম আছে, ওই কাজে বরকত দিবেন কে? আর মানুষের বিপদে হালানোর সময় আল্লাহর নাম নিন না, বুঝছেন? মানুষকে বিপদে পালানোর সময় আল্লাহর নাম নেওয়া যাবে? আল্লাহ পাক আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর রাস্তায় চলার মতো সুযোগ তৌফিক দান করে, সকলে বলি আমিন।